সুপ্রভাত বন্ধুরা। তো আজকে সকাল সকাল রেডি হয়ে কিন্তু চলে এসেছি আমরা। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, বাবুর একটা ক্যারাটে ক্যাম্প ছিল, তো ওখানে এসেছি আমরা। একদম সকালেই কিন্তু আসতে হয়েছিল, তাই জন্য কিন্তু আগে থেকে কোনো ব্লগ আমি স্টার্ট করতে পারিনি। আর বাবু একদম উঠতেই চাইছিল না ঘুম থেকে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি এখানে। আর এই যে আমাদের মানে সকালে চাটাও খায়নি চা পর্যন্ত। তো ওকে ওখানে বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাই আর আমি চলে গেলাম চা খেতে। তো একটু চা খেয়ে চলে যাচ্ছি আবার ওখানে বাবুর কাছে। আর ওরা যেহেতু ছোট, তাই ওদেরটাই কিন্তু ফার্স্ট ছিল। তো ওর হয়ে গেলেই আর কি তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাব। বাড়িতে ফিরে কিন্তু তোমার দাদাভাইয়ের আরও কাজ ছিল। আর এখানে কিন্তু বাবুর হয়ে গেছে, আর ওই যে আসছে, মুখটা একটু ইয়ে করে আছে, ওর একটু খিদে লেগেছে। ও কিন্তু ওটা পেয়েছে, ও অল্পতেই কিন্তু খুশি। ওটা আর কি তোমাদেরকে দেখাতে চাইছে, ও বলছে আমি দেখাবো। চলো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আজকে সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম। আরিয়ানের আর কি একটা ক্যারাটে ক্যাম্প ছিল, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। আরিয়ানকে নিয়ে ক্যারাটে যাই, তো ওখানে ক্যাম্পে গেছিলাম। এখন ফিরছি বাড়িতে। এই যে মুখটা দেখো, খিদে পেয়েছে। ওখান থেকে টিফিন দেওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা লেট হবে বলে আমরা চলে এসেছি। তোমাদের দাদাভাইয়ের কাজ আছে, তাদের বাড়িতে চলে এলাম। আর এই যে এখানে এইটা পেয়েছে আর কি, তো খুব খুশি। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে। এই যে দেখতেই পাচ্ছি তোমরা। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। এখন হচ্ছে টিফিন করবো। এই যে মা আমাদের এখানে ঝালমুড়ি এসেছিল, ঝালমুড়ি নিয়েছে। আর হচ্ছে এখানে আছে আলু কাবলি। তো এটাই এখন টিফিন। আচ্ছা, খেয়ে নি, খুব খিদে পেয়েছে। খেয়ে আবার তোমাদের সামনে আসবে। বন্ধুরা, খাওয়া হয়ে গেছে, তো এবার রান্নাবান্নার দিকে যেতে হবে। তো এইদিকে একটি মাছ টাছ নিয়ে এসে রাখা আছে, তো এখনো খুলে দেখিনি কি আছে। তো চলো দেখি কি মাছ আছে। এই যে পমফ্রেট মাছ নিয়েছে, কিন্তু মা কিনতে দিয়েছিল যাকে হোক বাজার থেকে। এই যে পমফ্রেট মাছ, তো এটা আজকে রান্না করব। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টার মতো বাজে। আমি মাছটা ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে দেখো, মা শাক কেটে রেখে গেছে। আর এখানে ফুলকপি আলুর তরকারি হবে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, অনেকটাই বেলা হয়েছে। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা চলে এসেছি রুমের ভিতর। এই যে বাবু আর আমি বসে আছি। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যের মুখ বলতে গেলেই। আর আমরা দুজন এখন চলে এসেছি চা খাবো বলে, চা নিয়ে এসেছি, গরম গরম চা। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু আজকে এখান পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।